আজকের এই ভিডিওটি দেখার পর আপনি লাইফে কখনো ওষুধ কিনে ঠকবেন না। আপনি যখন ওষুধ কিনতে যান ফার্মেসিতে তখন কিন্তু জাস্ট এক পাতা কিনেন বা দুইটা কিনেন চারটা কিনেন, তখন আপনি কিন্তু বুঝতে পারেন না যে এটা প্রাইস কত। মূল প্যাকেটের মধ্যে হয়তো প্রাইসটা লেখা থাকে, বাট আমরা তো জানি না। কিন্তু আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উদ্ঘাটন করব যে প্রত্যেকটা ওষুধের দাম কত সেটা আমরা স্মার্টফোন দিয়ে বের করতে পারবো। পাশাপাশি এই যে ডাক্তার প্রেসক্রিপশনে অনেক ওষুধ লেখে, সেখান থেকে কোনটা কি কাজ করে সেটাও আপনি বের করতে পারবেন। আবার ডাক্তার একটা ওষুধ লিখতো সেটা পাওয়া যাচ্ছে না, বাট এটার অল্টারনেটিভ ভালো কোম্পানিও আছে, সেইটাও কিভাবে খুঁজে বের করবেন সেটাও দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যাক। ওষুধের দাম জানার জন্য প্রথমে আপনাকে আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে আমি লিখবো MED, তারপর হচ্ছে EX, MEDEX লিখে সার্চ করার পর আমার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে। দেখেন, আপনারা ভালো করে আইকনটা দেখে রাখেন। এই অ্যাপসটাকে জাস্ট হচ্ছে আপনারা ইনস্টল করবেন, করার পর ওপেনে ক্লিক করবেন। আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, জাস্ট এখন ওপেন করছি। এইটা ওপেন হওয়ার পর আপনি যে ওষুধের দামটা জানতে চান, ঠিক আছে, সো সেই ওষুধের আপনি হচ্ছে নামটা এখানে লিখে দেবেন। আমি এই ওষুধের দামটা একটু জানতে চাচ্ছি, ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। এখানে সার্চের অপশনে SANBUR লিখলাম। সানবোর একটু আনকমন মনে হচ্ছে না? দেখেন, আপনাদেরকে ম্যাজিকটা দেখাচ্ছি। আমি এটার উপর যদি ক্লিক দেই, সো এখন দেখেন এখান থেকে প্রাইসটা দেখাচ্ছে। ইউনিট প্রাইস হচ্ছে 12 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রিপ প্রাইস 120 টাকা। টোটাল কয়টা থাকে এখানে ডিটেলস কিন্তু দেখাচ্ছে বক্সের মধ্যে কয়টা থাকে। ওকে, সো এখন এটা কি কাজ করে আমরা কেমনে বুঝবো? এই যে দেখুন, বাংলায় দেখুন, জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে দেখেন, এখান থেকে আপনারা এইটা দেখতে পারবেন যে এইটা আসলে কি কাজ করে। কি কাজ করে দেখলেন এখান থেকে। তারপরে দেখেন ওষুধের মাত্রা কি, এটা সেবনবিধি কি, সব কিছু দেখাচ্ছে। ওষুধের মিথস্ক্রিয়া কি, নির্দেশনা কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, মানে এভরিথিং এইখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখে আপনাদেরকে, আমি একটু উপরের দিকে চলে আসছি। এখানে অল্টারনেটিভ ব্র্যান্ড কি আছে এটার, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এখান থেকে অল্টারনেটিভ ব্র্যান্ডগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে অল্টারনেটিভ কী কী ব্র্যান্ড এখানে রয়েছে। ওকে, সো সেইগুলোর ওষুধের কী নাম সেইগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে এই ওষুধের অল্টারনেটিভ ব্র্যান্ড কি আছে, সেইগুলো ওষুধগুলো কি নামে আছে। সো এখানে একটা জিনিস হয়ে গেল যে আমরা এই জিনিসটাও বুঝতে পারছি, পাশাপাশি এই ওষুধটা কি কাজ করে সেটাও বুঝতে পারছি। যাই হোক, আমরা আরেকটা কমন জিনিস দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরেকটু সহজে বুঝতে পারবেন। আমরা যদি একটু নাপাটা লিখি, ঠিক আছে, NAPA, ঠিক আছে, এটা তো মোটামুটি সবারই পরিচিত, তাই না? নাপা প্লেনটাই আমরা দিচ্ছি। দেখেন, এই দেখেন নাপার প্রাইস কত, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা এটাকে একটু বাংলা করে নিই, সহজ হবে, ঠিক আছে। এই যে নির্দেশনায় হচ্ছে এটা, এই যে জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, বুঝতেই পারছেন। সো এখানে একটা নির্দেশনা আছে। তারপর ফার্মাকোলজির বিষয়গুলো এখানে দেখাচ্ছে, সেবন মাত্রা দেখাচ্ছে, এভরিথিং দেখাচ্ছে। আমরা যদি অল্টারনেটিভ ব্র্যান্ডে ক্লিক করি তাহলে এখানেও কিন্তু আমরা অল্টারনেটিভ যে ওষুধগুলো আছে সেগুলো দেখতে পারবো। যেমন নাপার অল্টারনেটিভ অনেক সময় আমরা এইস খেয়ে থাকি না, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। কমনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ওকে, যেমন এইসটা তো দেখলাম, এইসটা কোন কোম্পানির, এই যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এটাও কিন্তু দেখাচ্ছে। সো এখন ধরেন আমাকে ডাক্তার লিখে দিয়েছে যে আপনি নাপা খান, আমি নাপা কিনতে গিয়ে দেখলাম যে নাপা নাই, তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ব্র্যান্ড হিসাবে আমরা এখানে দেখে আমরা কিন্তু চুজ করতে পারি, অন্য একটা ব্র্যান্ড নিয়ে আসতে পারি। ওকে, যাই হোক, আমি আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে একটা ওষুধের প্রাইস আসলে জানতে হয় সেই জিনিসটা। পাশাপাশি এই ওষুধের কার্যকারিতা কী, যেমন আমি বলছিলাম অনেক সময় ডাক্তাররা কী করে, ওই যে বাইরে যে রিপ্রেজেন্টেটিভরা ঘোরাফেরা করে তাদের জন্য কিছু ওষুধ আসলে লিখে থাকে, তো সেইগুলো আপনি চাইলে ধরতে পারেন। এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। তার আগে বলছি এই ভিডিওটা মাস্ট বি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন। আপনার মতো হয়তোবা অনেক লোকেরই অনেক বেশি উপকার হতে পারে। বিদায় নিচ্ছি, আমি হিমেল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।